হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো মিরানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সকালের নাস্তা রয়েছে। আজকে আমরা ঠাকুর দেখতে যাব, সেটা তোমাদের দেখাবো। তো দেখো, আমি রাতেরবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম এক কোটো, মিক্সিং জারে গ্রাইন্ড করে নিচ্ছি। এই চাল ভিজিয়ে সেদ্ধ চাল দিয়ে আমি ছবি চাকরি করবো। এই দেখো, চালটাকে আমি গুলে নিয়েছি। একটুখানি পাতলা করে বেটার করতে হবে, নাহলে জিনিসটা ঠিক হবে না। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এই যে স্বাদ অনুসারে লবণ দিয়ে এরকম পাতলা বেটার তৈরি করতে হবে, পাতলা করে। এবার কড়াই, এই যে বাটিতে তেল, কড়াই এরকম করে তেল লাগিয়ে দেবো। আমি ঠিক তোমাদের এই কড়াই না ভিডিওটা এক হাতে করে ভালো দেখাতে পাচ্ছি না, তো আমি দেখাবো। এই দেখো, এবারে করে দিয়ে ঘুরিয়ে নিতে হবে, এইভাবে করে করতে হবে। তো পিঠেটা আমার সবগুলো হয়ে গেল, তো আমি দেখাতে পারিনি ভালো করে। তো কড়াই দিয়ে পুরোটা ঘুরিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলে এগুলো উঠে যাবে। এইভাবে করে সরু চাকরি করেছি আমি। সেদ্ধ চালে ভিজিয়ে সকালবেলা গ্রাইন্ড করে আমি করেছি, কিচ্ছু না, এটা একদম সোজা রেসিপি। তো এই ছিল। আর এর সঙ্গে আমি কী করবো সেটাও দেখাবো। এটা তরকারির সঙ্গেও ভালো লাগে। তো এর সঙ্গে আমি পটল আলু ভাজা করে নেবো। এই দেখো, এবার করে কেটে নিয়েছি। ব্যাস, এবার ওটাকে আমি ধুয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি ভাজবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও দেখাচ্ছি। ওটা দিয়ে খাওয়ার জন্য আর কি। এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হবে। এর মধ্যে আমি দুটো ছোটো ছোটো আলু দিয়ে দিয়েছি, এতে একটু বাড়বে তার জন্য। খেতে কিন্তু ওই সরু চালের সঙ্গে খুব ভালো লাগে। গুড় দিয়েও ভালো লাগে, কিন্তু হাতের কাছে গুড় নেই এখন। তাই পটল চচ্চড়ি দিয়ে খেয়ে নেব। পটল চচ্চড়ি দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে, গরম গরম খুবই ভালো লাগে। তাই যে এটাও কিন্তু সোজা রান্না, এটাও কিন্তু খুবই সোজা। আজকে সোজা রান্নাই দেখাচ্ছি, কারণ আজকে আমরা ঘুরতে যাব, তাই বাইরেই খাওয়া দাওয়ার প্ল্যান আছে। তো এই জন্য আর কি সরু চাকরি আর চালের ওই সরু চাকরি, সেদ্ধ চালের। আর হচ্ছে পটল আলুর চচ্চড়ি, ভাজা ভাজা, পুরো ভাজা ভাজা করতে হবে, খেতে ভালো লাগবে। এই যে ভেজে নিয়েছি, এবার হয়ে এসছে। এই যে হয়ে এসছে, এভাবে লাল হয়ে আসলে জানবো হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এই জন্য নামিয়ে নিলাম। এবার হয়ে গেল রেসিপিটা। ওটা এবার আমার হাজব্যান্ড কলতলা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছে, সেটাই দেখাচ্ছি। এই দেখো, আবার নাচও দেখাচ্ছে, তো ওইটাই আর কি দেখাচ্ছি। এই যে ব্লিচিং পাউডার দিয়ে পুরো পরিষ্কার করেছে, ব্লিচিং পাউডার আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিল, তো ওটাই আর কি দেখাচ্ছি। হেভি পরিষ্কার হয়েছে। এইভাবে তোমাদের যদি কলপারে নোংরা হয়, এভাবে ব্লিচিং পাউডার দিয়ে ভিজিয়ে রাখবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। আমার ভিডিওটা এখন কেউ দেখতে চাইছে না, চাই না। আমি ভিডিওটা হয়তো ভালো করতে পারছি না, তার জন্য হয়তো ভিউজ আসছে না। তো পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতেও পারবে না। আজকের ভিডিও কিন্তু খুবই ভালো ভিডিও আমি বানিয়েছি, ঠিক আছে। এবার পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করবে, করে ধরে আমরা আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া কিছু নেই। সকালের টিফিনটাই তোমাদের দেখিয়েছি, ওটাই আর কি। আমরা আজকে ঘুরতে যাব বলেই তাড়াতাড়ি করছি। তো দেখো, ভালো করে পরিষ্কার করছে আমার হাজব্যান্ড, দারুণ পরিষ্কার হয়েছে, ওটাই আর কি দেখাচ্ছি। এই জন্য
কলতলায় প্রচণ্ড শ্যাওলা পড়েছিল, পড়ে যাওয়ার ভয়, এই জন্য কি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হচ্ছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখতে থাকো। খুব সুন্দর পরিষ্কার করেছে। পরিষ্কার করে এরকম ঝাঁটা দিয়ে ডলে ডলে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়। আমার ডলা হয়ে গেল প্রায়, এবার ধোয়ার পালা। হয়েছে, জল দিয়ে ধুচ্ছে, কত পরিষ্কার হয়েছে দেখো, খুব পরিষ্কার হয়েছে। কলতলাটা ভালোই পরিষ্কার হয়েছে, ঝকঝক করছে একদম। পরিষ্কার করে ঝান টান করে আমরা খুব শীঘ্রই দুপুরে খাওয়াটা বাইরেই করে আসি, তারপর আমরা ঠাকুর দেখতে যাবো, সেটা দেখাবো। জগদ্ধাত্রী ঠাকুর দেখতে দারুণ মজা হয়েছে। আমি তো প্রথমবার শান্তিপুরে এসে জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম, এত বড় বড় মানে প্যান্ডেল, কী বলবো তোমাদের। পুরো ভিডিওটাই চোখ রাখো, দেখতে পাবে, আমি দেখাবো। আর কি বলবো তোমাদের, ভিডিওটা দেখো, স্কিপ করে চলে যেও না। স্কিপ করে চলে গেলে বুঝতে পারবে না ভিডিও, তাই বলছি দয়া করে ভিডিওটা দেখো। আর ভালো লাগলে লাইক করো, ঠিক আছে। চ্যানেল যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো ধোয়া হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। রাতের বেলায় দেখো কি লাইটিং, দিকে প্রচণ্ড লাইটিং হয়েছে। জগদ্ধাত্রী পুজোর লাইটিং দেখো কত সুন্দর, মানে শান্তিপুরে ঘরে এত সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় আমি কখনো দেখিনি। আমার জীবনে প্রথমবার আমি শান্তিপুরে জগদ্ধাত্রী ঠাকুর দেখছি, আর সত্যি খুব ভালো লেগেছে। তার জন্য আমি ভিডিওটা বানিয়ে নিলাম তোমাদের জন্য। ভাবলাম আমি যখন দেখেছি তো আমার বন্ধুদের একটু শেয়ার করবো, তো ওটাই আর কি। দেখো কত লোকজন, কত ভিড়। আর যে প্যান্ডেলটা দেখাবো ওটাও খুব সুন্দর, প্যান্ডেলটা সুন্দর সিনারি করেছে, আর ভূত সাজিয়েছে। দেখবো এই যে কত ভিড়, প্যান্ডেলটাই দেখো। আর প্যান্ডেলটা কত সুন্দর, মানে দারুণ হয়েছে প্যান্ডেলটা। এই যে কি সুন্দর করেছে না প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছে। এই দেখো, মনে দুর্গাপুজো এত ভালো প্যান্ডেল আমি দেখিনি। আসলে দুর্গাপুজো শান্তিপুরে ভালো হয় না অতটা, এই জগদ্ধাত্রী আর রাসটাই নাকি বিখ্যাত শুনেছি, বলে তাই। তো আবার রাসও আসছে, শান্তিপুরের রাস তোমাদের দেখাবো। তো আমি শান্তিপুরের জগদ্ধাত্রীটা তোমাদের দেখাচ্ছি, দারুণ, ঠাকুরটাও অপূর্ব হয়েছে। তো আজকের ভিডিও কিন্তু স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কী কী আছে ভিডিওতে। এই যে কত লোকজন, খুব ভিড় হয়েছে। এই যে ভূত সাজিয়েছে দুজন লোককে, একজনকে কঙ্কাল সাজিয়েছে, একজনকে ভূত সাজিয়েছে, সেটাই আর কি আমরা ভিডিওটা করেছি। তা নাচ করছে, গানের তালে তালে নাচ হচ্ছে, তো নাচ করছে, এই হচ্ছে দেখো কত সুন্দর নাচ, এটাই হয়েছে। আর এদিকে প্রোগ্রাম হচ্ছে, সেটাও দেখাবো। ভিডিওতে চোখ রাখো, পুরো ভিডিওটাই, তাহলে সব কিছু আর কি মিলে জুলে সব কিছুই দেখাবো আমি। এই যে প্রোগ্রাম হচ্ছে, এখানে ফাংশন হচ্ছে, সেটাও দেখাচ্ছি। এই যে এবার প্যান্ডেলের ভেতর চলে এসেছি, এই যে প্যান্ডেলের ভেতর চলে আসলাম, এই চলে এলাম প্যান্ডেলের ভেতরে। ঝর্ণা কি সুন্দর, কি সুন্দর টুনি লাইট দিয়ে গাছপালাগুলোকে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভারী ভারী সুন্দর প্যান্ডেল করছে। এই যে ঠাকুরটার ওখানে কি সুন্দর সিনারি, ওপরে দেখো কি সুন্দর প্যান্ডেলটা অপূর্ব, খুব সুন্দর করেছে। তো সেটাই আর কি দেখাচ্ছি। আর জগদ্ধাত্রী ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি। প্যান্ডেলটা কি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। দুই পাশে ঝর্ণা। অবশ্য জগদ্ধাত্রী ঠাকুর বেশি দিন থাকে না, দুদিনের পুজো। আজকে কিন্তু আজকে বিসর্জন, আমি কালকে ভিডিওটা বানিয়েছি, এই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এই যে
ঠাকুরটা দেখো কতটা সুন্দর। নেতাজি সুভাষচন্দ্র আছেন ঠাকুরের কাছে। কি সুন্দর, আর কি সুন্দর সিনারি পেছনে, খুব ভালো লাগছে। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আবার কোনো নেক্সট